বন্ধুরা, আজ আমি ঘি করেছি গরুর দুধ দিয়ে। প্রথমে বাটার করেছি, তারপরে সেটা জ্বালিয়ে ঘি করেছি। কীভাবে করেছি রেসিপিটা দেখবেন, চলেন। বন্ধুরা, আজ আমি আপনাদের কীভাবে বাড়িতে সহজেই বাটার ও ঘি তৈরি করা যায় সেটা দেখাবো। আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা রাত্রে জ্বালিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, বের করে নরমালভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার তৈরি করে দেখাবো। এরকম একটা কৌটা নিয়েছি। কৌটা এরকম খাসকাটা হতে হবে। প্লেন কৌটাও হয়, কিন্তু খাসকাটা হলে মাখনটা ভালো উঠবে। ওই জন্য কৌটা নিয়েছি একটা। আপনারা চাইলে বোতলেও তৈরি করে নিতে পারেন, কিন্তু বোতলে পরিষ্কার করা ঝামেলা। ওই জন্য এই কৌটায় সহজেই হাত দিয়ে পরিষ্কার করা যাবে। ওই জন্য আমি একটা কৌটা নিয়েছি। কৌটা এবার দুধটা ভরে নেব। ফ্রিজে থেকে বের করে নরমালভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা দুধে মাখন উঠবে না। কৌটার মুখ ভালো করে এঁটকে দিয়ে এটা এভাবে 5 মিনিট ঝাঁকিয়ে নিতে হবে। ভালোভাবে ঝাঁকালে 5 মিনিটে মাখন উঠে যাবে। ভালোভাবে ঝাঁকিয়ে নেব। এভাবে ঝাঁকিয়ে নিতে হবে। 5 মিনিট ঝাঁকালেই মাখন তৈরি হয়ে যাবে। বন্ধুরা দেখেন, আমার বুঝতে পারছেন না আপনারা হয়তো, এবার খুলে দেখাচ্ছি। দেখুন, মাখন বেরিয়ে গেছে। এবার ঢেলে দেবো দুধটা। বন্ধুরা, আমি হাতটা ধুয়ে নিয়েছি। এবার মাখনটা তুলে নেব। দেখেন বন্ধুরা, কতটা মাখন হয়েছে। মাখনটা তুলে নেব বাটির মধ্যে। বন্ধুরা দেখেন, অনেকটা মাখন তুলে রেখেছি। আর আজকের মাখন দিয়ে বেশ খানিকটা মাখন হয়েছে। এবার আমি এটা এবার বরফ জলে ধুয়ে নেব। ধুয়ে বাটার করে দেখাবো। জল নিয়েছি গামলায়, এবার বরফ দিয়ে দেবো। বরফের মধ্যেই আমি বাটারটা দিয়ে দেবো। এবার এটা আমি ধুয়ে নেব। বন্ধুরা, এইভাবে ধুয়ে নিতে হবে মাখনটা ঠান্ডা জলে, বরফ জলে না হলে। এভাবে ধুয়ে, আপনারা যদি সরাসরি ঘি করতে চান তাহলে মাখনটা ধোয়ার দরকার নেই। দুধ থেকে মাখনটা বের করেই জ্বালিয়ে ঘি তৈরি করে নিতে পারেন। আমি বেশ কয়েকদিন মাখন তুলে তুলে ফ্রিজে জমিয়ে আজ আমি আপনাদের দেখাচ্ছি এটা। আপনারা যদি আরও কম দুধের করতে চান তাহলে অল্প অল্প করে ফ্রিজে রেখে অনেক মাখন হলে তখন জ্বালিয়ে সেটা ঘি তৈরি করবেন। আমি একটা কৌটো নিয়েছি,
কৌটা একটা কাগজ পেতে দিয়েছি, এর মধ্যে এবার মাখনটা দিয়ে দেব। মাখনটা আমি কৌটায় ভরে নিয়েছি, এবার এটা শক্ত করার জন্য 20 মিনিট ফ্রিজে রেখে দেব। এই দুধটা আমি জাল দিয়ে রাখবো, এই দুধটা ফেলে দেবো না, দুধটা খাওয়া যাবে, সব কিছু করা যাবে, চা করা যাবে, সব কিছু করা যাবে। আর কৌটোটা এই দেখুন, বড় কৌটা নিলে এরকম হাত দিয়ে পরিষ্কার করে রেখে দিতে যাবে, পরে মাখন তৈরি করা যাবে। এভাবে পরিষ্কার করে রেখে দেবো, পরে আবার এই কৌটায় মাখন তৈরি করব। ফ্রিজে 20 মিনিট রাখার পর এবার আমি এটা নিয়ে এসেছি, বের করে দেখাবো আপনাদের। কাগজটা ছাড়িয়ে নেব। এবার মাখন হয়ে গেছে, কেটে দেখাবো আপনাদের। দেখেন বন্ধুরা, অনেকগুলো মাখন হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে করবেন, কম খরচে মাখন তৈরি করতে পারবেন। আবার এই মাখনটা জ্বালিয়ে আমি আপনাদের ঘি করে দেখাবো। বন্ধুরা দেখেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি জ্বালাবো, জ্বালিয়ে ঘি করব। কড়াইটা বাটিতে ঘি করে নেবো জ্বালিয়ে। আমার মাখনগুলো দিয়ে দেবো এতে। একটু মাখন রয়েছে, এটাও দিয়ে দেবো। তো ধরিনি, তাই এটা রেখে দিয়েছিলাম বাটিতে। এবার সবটা আমি জ্বালিয়ে নেব। চুলার আগুনটা লো ফ্লেমে দিয়ে জ্বালিয়ে নেব। এভাবে নাড়িয়ে জ্বালিয়ে নিতে হবে, জাল দিয়ে লো ফ্লেমে। এভাবে আস্তে আস্তে আমি ঘিটা জ্বালিয়ে নেব। বন্ধুরা আমার ঘিটা জ্বালানো হয়ে গেছে, এরকম লাল লাল করে জ্বালিয়ে নিয়েছি। একটু বেশি করে জ্বালালে ঘিটার টেস্ট ভালো লাগে। এরকম লাল লাল করে জ্বালিয়ে নেবেন। এবার আমি এটা ঠান্ডা করে আপনাদের দেখাবো। বন্ধুরা ঘিটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি সেঁকে নেব। এই ন্যাকড়া দিয়ে সেঁকে নেব। ঘিটা সেঁকে নিয়েছি, এবার এই কৌটায় ঢেলে নেব। কৌটার মধ্যে ঘিটা ভরে নেব। দেখেন আমার এতটা ঘি হয়েছে। রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।